আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আল কওয়াইদ আল আরাবিয়্যা অর্থাৎ পঞ্চম শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়্যা এর মধ্যে কওয়াইদ আল আরাবিয়্যার বিষয়গুলো আমরা পড়তেছি, অর্থাৎ আরবি, নাহু, সরফের যে বিষয়গুলো সেগুলো। তার মধ্যে আমরা সরফ থেকে শুরু করেছি। সরফের বিভিন্ন বিষয় পড়েছি। সরফের মধ্যে মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফি'ল নিয়ে আলোচনা করা হয়। তো ফেল সম্পর্কে আমরা আলোচনা করছি যে ফেল কত প্রকার, মাদি, মুদারে, আমর, নাহি ৪ প্রকার। মাদি কি, কি? তারপরে মাদির কত প্রকার আছে এবং একটার মধ্যে কি আছে, মুসবাত, মানফি কি আছে, সব আমরা কি আলোচনা করেছি। মুদারেরও আলোচনা করেছি, আমর, নাহি সবগুলো আমাদের আগের আলোচনাতে সবগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা থেকে শুরু করব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো গুরুত্বপূর্ণ কোন দিক থেকে? বিষয়টা হচ্ছে আমরা যদি আ এটাকে ১ম এ শুরু করি এভাবে যে আবওয়াবুল ফি'ল, আবওয়াবুল আফআল মানে ফি'লের বাবসমূহ। তো আমরা যেহেতু বইকে ফলো করি, আমরা বই অনুযায়ী পড়বো। তো এখানে ফি'লের বাব মানে কি? এটা আমরা বুঝবো ১ম এ। এরপরে আমরা নিচে সবকিছুর যেভাবে দেওয়া আছে পরিচয় সেভাবে আমরা আ পড়বো ইনশাআল্লাহ। বাব হচ্ছে, বাবের যদি শাব্দিক অর্থ করি তাহলে এটার শাব্দিক অর্থ হচ্ছে দরজা। শাব্দিক অর্থ কি? দরজা, ডোর। দরজার সাথে এই ফি'লের সাথে সম্পর্ক কি? এটা এই সম্পর্কটা খুবই মানে গুরুত্বপূর্ণ। এটা খেয়াল করেন। আমি বুঝানোর জন্য আপনাদেরকে সহজে কিভাবে বোঝানো যায় সেজন্য একটু ভাবতেছি। সেজন্য একটু আস্তে ধীরে বলতেছি। বাবটা মানে কি? বাব হচ্ছে দরজা। তো দরজার সাথে এটার সম্পর্ক হচ্ছে, অর্থাৎ ফি'ল গুলোকে সহজে আমরা চিনার জন্য এই যারা কিতাব লিখেছেন তারা কিছু প্যাটার্ন তৈরি করছে। প্যাটার্ন। প্যাটার্ন বলতে কি জিনিস? মনে করেন আপনারা পড়ছেন না যে ফাআলা, হ্যাঁ? এই ফাআলার ওজনে কি হয়? ফাআলার মতো করে কি হয়? নাসরা, নাসরা হয়। আবার এই ফাআলার মতো করে কি হয়? দরাবা হয়। হ্যাঁ? আবার আমরা কি পড়েছি যে এই ফুইলা, ফুইলার মতো করে কি হয়? নুসিরা। এই যে এই প্যাটার্নে এইটা হইছে, তাই না? মানে এই ওজনে এটা হইছে। তো ঠিক এখন আমরা আজকে শিখব কিছু, কিছু এরকম প্যাটার্ন আছে যেই প্যাটার্ন গুলো থেকে অনেকগুলো শব্দ কি তৈরি হয়, বের হয়। তো এখানে বাবের কথা কেন বলা হইছে? কারণ হচ্ছে আমি আপনাদেরকে কালার দিয়ে দেখাই তাহলে বিষয়টা বুঝবেন যে এটা একটা মানে ডোরস আমি আঁকলাম। মানে এটা হচ্ছে একটা কি দরজা। হ্যাঁ? এই দরজাটা কি কালারের? নীল কালারের। তো এই দরজা দিয়ে যা বের হবে সবগুলোর কালার কি হবে? একই হবে, নীল হবে। একই রকম হবে। একটু পরে হয়তো একটু ভালো করে বুঝবেন। আবার আমি এখানে আরেকটা দরজা আঁকলাম। যে এই দরজাটা হচ্ছে কি কালারের? মনে করেন যে লাল কালারের। তো এটাকে আমরা এটা থেকে যা বের হবে সবগুলো এই কালারেরই কি বের হবে। তারপর আমরা যদি এখানে এই, এই কালারটা নিয়ে হলুদ কালারের একটা দরজা আঁকি, তাহলে এই কালার এই দরজা দিয়ে যা বের হবে সবের কালার কি একই রকম হবে। এখন আমরা এখানে শব্দ লিখি যে এই নীল কালারের এখানে যদি আমরা লিখি যে নাসরা, এই নাসারা এটা হলো একটা বাব মানে একটা দরজা। এই নাসারা থেকে যা বের হবে সব নাসারার মতোই হবে। এখন আপনি বলবেন যে নাসারা জিনিসটা কি? এটা আমরা একটু পরে পড়ব। নাসারা একটা বাবের নাম, একটা দরজার নাম। এই দরজা দিয়ে যা বের হবে ওই শব্দগুলো সব একই রকম হবে। মানে এই নাসারার মতোই হবে। হ্যাঁ? আবার এটার অর্থ নাসারা যে অর্থ দিবে, এইখান থেকে যা বের হবে তাও সেই অর্থ দিবে। এটা হচ্ছে এই বাবের মূল বিষয়। আবার এখানে যেই বাবটা, এই বাবকে আমরা দিলাম দরাবা। এই দরাবা। তো এই দরাবা থেকে যা বের হবে সব দরাবার মতোই হবে। অর্থও দরাবার মতো হবে। এজন্য এটাকে কি বলা? বাব বলা হয়। ঠিক এটাও একই সিস্টেমে। এখন আমরা আসি যে নিচে কিভাবে এখানে পরিচয় দেওয়া আছে, আমরা সেটা পড়ি। একেবারে আমরা সবগুলো এখানে পড়বো কিন্তু সবগুলো আমরা মনে রাখবো না। মনে রাখবো না বলতে সবগুলোতেই আমরা আ ভালো করে পড়বো না। কারণ হচ্ছে এখানে সবগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন নাই। যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো এই বইতেই দেওয়া আছে।
বইতে যা দেওয়া আছে আমরা তাই পড়ব। তো আপনার কাছে একটু কঠিন মনে হইতে পারে কিন্তু বিষয়টা আপনাকে আমি মনে করি এটা একবারে হয় না, এটা কয়েকবার দেখতে হবে। তারপরেও আমি যত সহজে বলা যায় তত সহজে বলব। আর আজকে আমরা ১ম এ বাবের বিভিন্ন বিষয় নিয়ে পরিচয় হব এবং একটি বাব পড়ব শুধু, একটি বাব। কারণ প্রত্যেকটি বাব আলাদা, আলাদাভাবে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটি বাবের ভিতরে অনেক কিছু পড়া আছে। যদি একসাথে সব দেই আপনাদের কষ্ট হবে। সেজন্য আমরা আলাদা, আলাদাভাবে এটা করব। আফআলুল মুতাসাররিফা এখানে নিয়মাবলী মানে কি? মানে বাবের নিয়মাবলী। আফআলে মুতাসাররিফা মানে কি? আফআল মানে কি? মানে হচ্ছে ফেইল। মানে যে ফেইল গুলো মানে যেগুলো কাজ সবগুলোকে আফআল বলে আর একটা কাজকে ফেইল বলে। আফআল হচ্ছে ফেইলের বহুবচন। তো মুতাসাররিফা মানে কি? মুতাসাররিফা মানে হচ্ছে যে ফেইল গুলো কি হয়? যে ফেইল গুলো একটা থেকে আরেকটা তৈরি হয়। যেমন ফাআলা থেকে কি হলো? ফুইলা হলো। ফুইলা থেকে আবার ফাআলা থেকে ইয়াফআলু হলো। ইয়াফআলু থেকে ইফআল হলো। মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা যেইটা একটা থেকে আরেকটা রূপান্তর হয়, আরেকটা থেকে আরেকটা রূপান্তর হয় সেটাকে কি বলা হয়? মুতাসাররিফা বলা হয়। অর্থাৎ আমরা সরফ পড়ছি না? সরফ মানে হচ্ছে কি মুতাসাররিফ। আচ্ছা। মুতাসাররিফ মানে যেটাকে পরিবর্তন করা হয়েছে আর সরফ মানে যেটাকে পরিবর্তন করা যায়। আচ্ছা। তো হরফের গঠন অনুসারে দুভাগে বিভক্ত। আফআল মুতাসাররিফার মূল হরফের গঠন অনুসারে কয় ভাগে? ২ ভাগে বিভক্ত। তার মানে একটা হচ্ছে কি সুলাসি আরেকটা হচ্ছে রুবাই। সুলাসি মানে কি? মানে হচ্ছে ৩ অক্ষর বিশিষ্ট। ৩ অক্ষর বিশিষ্ট মানে কি? যেমন নুন, সদ, র, নাসর। এখানে নুন হলো একটা, সদ হলো একটা, র হলো একটা। কয়টা হরফ? ৩ টা হরফ। এই ৩ টা কি? মূল অক্ষর। এখানে কোনো বাড়তি হরফ নাই। সবগুলাই মূল অক্ষর। এজন্য এটাকে বলা হয় সুলাসি। এগুলো হচ্ছে কি সুলাসি। আচ্ছা সবগুলাই মূল অক্ষর সেটার আবার কায়দা আরেকটা আছে সেটা সামনে দেখব। মূল কথা হচ্ছে যেইটার মধ্যে ৩ টা থাকবে হরফ মূল সেটা হচ্ছে ৩ অক্ষর বিশিষ্ট আর যেটার মধ্যে মূল ৪ টা থাকবে যেমন বা, সা, র, হ্যাঁ? বা, আইন, সা, র এই ৪ টাই হচ্ছে কি মূল হরফ। এই ৪ টা এইটা হচ্ছে কি ৪ অক্ষর বিশিষ্ট শব্দ। এটাকে বলা হয় রুবাই। ৩ অক্ষর বিশিষ্টকে বলা হয় সুলাসি। এখন সুলাসি যার ফেইলে মাদির সিগা হরফে আসলিতে ৩ টি রয়েছে। এই যে আমি যেটা বলছি একটু আগে সেটাকে সুলাসি বলে। নাসরা, সামিআ, দরাবা সুলাসি ২ প্রকার। এখন আমরা এটা পড়বো। সুলাসিটা কিন্তু কয় প্রকার? ২ প্রকার। কি, কি? একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ। আরেকটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মুজাররাদ শব্দটা মানে কি? মুজাররাদ মানে হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র মানে ৩ অক্ষরের বেশি কোনোভাবেই হবে না। মানে ৩ অক্ষরেই যার মূল যেমন এই যে নাসর, নুন, সদ, র এই ৩ টাই এটার মূল অক্ষর। এখানে কোনো বাড়তি অক্ষর নাই। এটাকে বলা হয় মুজাররাদ। সুলাসি মুজাররাদ মানে ৩ অক্ষর বিশিষ্ট একমাত্র শুধুমাত্র ৩ অক্ষর বিশিষ্ট। আর যদি ৩ অক্ষর বিশিষ্ট কিন্তু একটা বেশি আসতে পারে। ২ টা হরফ বেশি আসতে পারে। সেটার নাম হচ্ছে মাজিদ। মাজিদ মানে বেশি। মাজিদ মানে কি? বেশি। ফিহি মানে তার মধ্যে। মানে সুলাসি যেই শব্দের মধ্যে বেশি থাকবে সেটাকে কি বলা হয়? এই সুলাসি মাজিদ ফি বলা হয়। এখানে এই যে যেমন বলা হচ্ছে যে এটার সামনে আরেকটা পরিচয় যে, যার মাঝির সিগা হরফে আসলি ছাড়াও অতিরিক্ত হরফ পাওয়া যায় তাকে সুলাসি মাজিদ ফি বলে। আমি যেটা বলছি যেমন সিন, আলিফ, আইন, দাল কি হলো? সাআদা। এখানে আলিফটা কিন্তু মূল হরফ না। আলিফটা বাড়তি হরফ। আলিফটা কি? বাড়তি। এজন্য এখানে সিন, আইন, দাল এই ৩ টা হলো মূল অক্ষর, একটা বাড়তি আছে এজন্য এটাকে মাজিদ ফি বলা হয়। একটা বাড়তি আছে এজন্য এটাকে মাজিদ ফি বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা বিষয় পড়ব সেটা হচ্ছে যে মুজাররদ যেটা, এই মুজাররদের মধ্যে আবার ২ টা প্রকার আছে। একটা হচ্ছে মুতাররদ আরেকটা কি? আরেকটা হচ্ছে শায, আরেকটা শায। এখন মুতাররদ কি আর শায কি? শায মানে হচ্ছে মুতাররদ মানে হচ্ছে যেটা যেই বাবগুলো অনেক বেশি ব্যবহার হয়। যে বাবগুলো অনেক বেশি ব্যবহার হয়। যেমন আমি একটা বাব আপনাদেরকে বলি নাসর এটা একটা বাবের নাম। সামনে আমরা পড়ব। তো এই বাবটা মানে অনেক বেশি কোরআনে ব্যবহার হইছে। এটা হচ্ছে কি? মুতাররদ। এটা কি? মুতাররদ। তারপরে এই যে শায, শায মানে কি? শায মানে যেইটা খুব কম ব্যবহার হইছে। যেমন একটা বাবের নাম বলি আমি আপনাদেরকে যে ফাদুলা। ফাদুলা মানে হলো ফাউলা, ফাউলা এই বাবটা খুব কম ব্যবহার হইছে। এজন্য এটার নাম কি? এটার নাম শায।
শাজ হচ্ছে যেটা বেশি ব্যবহার কম ব্যবহার হয়, আর মোতারাদ হচ্ছে যেটা বেশি ব্যবহার হয়। যেটা বলতে কোনটাকে এখানে বুঝেছে, যেই বাবটা বেশি ব্যবহার হয় সেটা মোতারাদ, যেই বাবটা কম ব্যবহার হয় সেটা হচ্ছে শাজ। আচ্ছা, এবার আসেন আমরা এখানে সুলাসি মাজিদ ফি একটু আগে জানলাম। এখন মাজিদ ফি আবার আরো ২ প্রকার আছে। আপনার কাছে মনে হইতে পারে এত প্রকার, এটার পরে এটার পরে এটার পরে এত প্রকার তো মনে থাকতেছে না। না, আপনারা এগুলা আমি এখন বলবো যে আপনার এগুলো এখন মনে রাখার দরকার নেই। আপনি শুধু কি করেন, এইগুলা যে পরিচয়গুলা জানেন যে যেমন মাজিদ ফি কি, মোতাররদ কি, শাজ কি, এগুলা যে বলতেছি এগুলা মাথায় ঢোকান শুধু, হ্যাঁ? মনে রাখবেন কি সেটা আমরা সামনে বলবো। সব মনে রাখতে হবে না। ওকে। এখন আসেন যে গয়র মুলহাক বিরুবাই বিহামজাতুল ওয়াসল, অর্থাৎ যেটার মধ্যে হামজাতুল ওয়াসল আছে, আবার যেটার মধ্যে বিগয়রি হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল নাই। মানে কোনটাতে হামজাতুল ওয়াসল বলতে এরকম একটা হামজা থাকবে। আচ্ছা, হামজাতুল ওয়াসল মানে কি? হামজাতুল ওয়াসল মানে হলো এরকম একটা হামজা, আলিফ, আলিফ। এই আলিফটাকে হামজা বলা হয়। আলিফ, আলিফ থাকবে কিন্তু এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। কিন্তু আরেকটা হচ্ছে হামজাতুল কতঈ, যেটার উপরে এরকম একটা ছোট হামজা থাকবে। সেটাকে বলে হামজাতুল কতঈ। এটা হবে না। এই হামজাতুল ওয়াসলিটা হবে। তো যেটার মধ্যে হামজাতুল ওয়াসলি থাকবে যে বাবের শুরুতে, ওই বাব হইলো কি? ওই বাব হইলো এই হামজাতুল ওয়াসল। আর যেই বাবের শুরুতে হামজাতুল ওয়াসল থাকবে না সেটা হলো বিগয়রে হামজাতুল ওয়াসল। তো সেটা যদি ৩ অক্ষর বিশিষ্টের মধ্যে হয় তাহলে মাজিদ ফি, আর ৪ অক্ষর বিশিষ্ট হইলে সেটা রুবাই মাজিদ ফি। ওকে। তো আমরা এখন আবার রুবাইটা পড়বো। যে রুবাই এর বর্ণনা। রুবাই মানে কি? যার ফেলে মাদির সিগায় হরফে আসলি ৪ টি রয়েছে তাকে রুবাই বলে। এটা আমি বলছি যে বা আইন সারা কয়টি? ৪ টা। এজন্য এটা কি? এটাকে রুবাই বলা হয়। এখন রুবাইয়ের আবার ২ টা আছে। একটা হলো এই যে মুজাররাদ, আরেকটা হলো কি মাজিদ ফি। মুজাররাদ মানে কি? এই যে বা, সার, বা আইন সার, বা আইন সার ৪ টা। এই ৪ টাই মূল। এখানে কোনো কিছু বাড়তি নেই। কিন্তু রুবাইয়ের মধ্যে কি থাকে? কোনটা বাড়তি থাকে। আচ্ছা, এবার আসেন এখানে কি বলা হচ্ছে যে রুবাই মাজিদ ফি বিহামজাতুল ওয়াসল, আবার রুবাই মাজিদ ফি বিগয়রি হামজাতুল ওয়াসল। এই যে আগে যেটা বলছি ঠিক সেম কায়দা একই। যদি বাবের শুরুতে হামজাতুল ওয়াসলটা থাকে তাহলে সেটা হলো বিহামজাতুল ওয়াসল। আর সেটা যদি রুবাই হয় তাহলে রুবাই, মানে রুবাই মানে ৪ অক্ষর বিশিষ্ট হলে রুবাই। আর সেটাতে যদি হামজাতুল ওয়াসল না থাকে যেমন, তাহলে সেটাকে বিগয়রি হামজাতুল ওয়াসল বলে। আর সেটা যদি রুবাই হয় তাহলে রুবাই মাজিদ ফি বলে। আর সুলাসি হলে সুলাসি মাজিদ ফি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে পরিচিত হয়েছেন। এখন এখানে মোট ৪৫ টি বাব কোনটার মধ্যে কতটি আছে এগুলো সব এখানে দেখানো হয়েছে। এগুলা আমরা এখন যেহেতু আমরা ক্লাসগুলো ৪৩ টি বাব সবগুলো এখানে করা হচ্ছে। ৪৩ বাব থেকে ১১ টি বাবের নিম্নে আলোচনা করা হলো। এই যে কথাটা খেয়াল করেন। মূলত কয়টি বাব? ৪৩ বাব। আমি ৪৫ বলে ফেলছি। ৪৩ বাব। ৪৩ বাবের মধ্যে ১১ টা হইলো গুরুত্বপূর্ণ। ১১ টা আমরা শিখলেই হবে। এজন্য আমি আর এগুলোতে আপনাদেরকে সময় দিচ্ছি না, এগুলোতে বলছি না। আমরা এখন কি করব? যেই ১১ টা মূল বিষয়, সেই ১১ টা থেকে আমরা এখন কি একটা, একটা করে শিখব। তো আমরা প্রতিটা ক্লাস আলাদা ভাবে করব। ১১ টার জন্য আ ১১ টা দেখি যে কতটুকু লাগে। যতটা ক্লাস লাগে ততটা করব। তবে আমি আলাদা ভাবে করার চেষ্টা করব এইজন্য, কারণ প্রত্যেকটি বাবের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। যত বেশি আপনি মুখস্থ করবেন, তত বেশি আপনি বাপ সম্পর্কে আপনার বেশি ধারণা, মানে বেশি জ্ঞান হবে। যেমন এই কিভাবে মুখস্থ করবেন? আচ্ছা, তো কিভাবে মুখস্থ করবেন সেটা সামনে বলতেছি। ১ম যে বাবটা, মোট বাব কতটি? মোট বাব হচ্ছে, মোট দরজা হচ্ছে ৪৩ টি। আমরা সেখান থেকে ১১ টি যদি শিখি, তাহলে আমাদের মোটামুটি আ মেক্সিমাম হয়ে যাবে। আর বাকিগুলো খুব কম ব্যবহার হয়। সেগুলো আপনার জন্য এখন প্রয়োজনই নাই মনে করেন যে। এই ১১ টা বাব মানে ১১ টা দরজা শিখবো, দেখবো, চিনবো। এই নীল কালারের একটা দরজা, হলুদ কালারের একটা দরজা, তারপরে কি এই যে সবুজ কালারের একটা দরজা। এই দরজাগুলো আমরা চিনবো। এগুলো দিয়ে বের হইলে এটা দিয়ে যা বের হবে তা, এটা দিয়ে যা বের হবে তা। এটা দিয়ে যে কালার, মানে সব কালারের সব বের হবে। এখন আমরা প্রতিটা আলাদা ভাবে শিখবো। কয়টি শিখবো? ১১ টা। এই বইতে ১১ টি আছে, ১১ টাই শিখবো। সে ১১ টা কি? ১ম যে বাবটি সেটি হচ্ছে নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু কি ওজনে? ফাআলা ইয়াফউলু। আমরা পড়ছি কি? ফাআলা ইয়াফআলু।
ইয়াফ আলু এটা না শিখছি আমরা। এখন আবার দেখতেছি এখানে ইয়াফ উলু হয়েছে। তো উলুটা কেন হয়েছে? কারণ এইটা নাসরা ইয়ানসুরু থেকে বের হয়েছে। মানে এই নাসরা ইয়ানসুরু হলো একটা দরজা। হ্যাঁ, এটার ভিতরে কি আছে? ঘর আছে। এই ঘর থেকে বের হইছে ফাআলা মানে নাসারা, ইয়াফউলু মানে ইয়ানসুরু। ইয়ানসুরু যেরকম ইয়াফউলু সেরকম হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে ১ম কথা। এখন এই নাসরার যে ইয়াগুলো মানে সিগাগুলো এগুলো আমরা কিভাবে গঠন করব সেটা আমরা দেখি। এই বাবের ফেইলে মাদি মারুফের আইন কালিমাটি জবর বিশিষ্ট হবে। এই যে ফেইলে মাদির আইন কালিমাটি কি বিশিষ্ট? জবর বিশিষ্ট। ফাআলা। তো এটা হলো ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এই আইন কালিমাটা কি জবর বিশিষ্ট হবে? জবর বিশিষ্ট হবে। ফাআলা। তারপরে কি বলছে? এবং ফেইলে মুদারের মারুফের আইন কালিমাটি পেশ বিশিষ্ট হবে। এই যে ইয়াফউলু এটা হলো কি? এই মুদারের আইন কালিমা। এটা হলো মুদারের আইন কালিমা। এটাতে কি হবে? পেশ হবে। আমি একটু বড় করি। এই যে দেখেন। এটা হলো কি? আইন কালিমা। মুদারের আইন কালিমাতে কি হবে? পেশ হবে। আর এই মাদির আইন কালিমাতে জবর হবে। তো আপনি একটা বাব, যে বাবটি কি নাসরা ইয়ানসুরু, এখন আপনি ইয়ানসুরু, এখন এই যে এখানে পেশ হবে, এখানে জবর হবে, এটা মনে রাখতে কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব? আমরা এগুলোরে অনেকগুলো শব্দ দিয়ে মুখস্থ করে ফেলবো। যেমন এই যে দেখেন এখানে অনেকগুলো মাসদার আছে। মাসদার কি? মাসদার হচ্ছে যেটা, মাসদার হচ্ছে রুট। রুট মানে একটা শব্দের মূল। মূল কি? আল কুউদু। আল কুউদু এটা থেকে ফি'লে মাদি বের হইছে কিভাবে? এই যে মুদারাতে কি? এই মুদারাতে সরি আলামতে মাসদার। আলামতে মাসদার কি? ফেলে দিলাম। এরপরে এই যে ওয়াওটা ফেলে দিই। এই হরফিল্লাত ফেলে দিয়া আমরা কি করলাম? ফি'লে মাদি গঠন করলাম। ফি'লে মাদি কোত্থেকে গঠন করা হয়? মাসদার থেকে। এটা আমরা আপনাদেরকে ১ম মাদির ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে কআদা থেকে ইয়াকউদু হইছে, ইয়াকআদু হয় নাই। আপনি পড়ছেন কি? ফাআলা, ইয়াফআলু পড়ছেন শুধু। কিন্তু ইয়াফউলুও হয়। কি কারণে হবে? কারণ এইটা নাসারা দরজা দিয়ে বের হইছে। নাসারা দরজা অর্থাৎ নাসারা বাব থেকে এই মাসদারটা আসছে। এইজন্য এইটার আইন কালিমাতে পেশ হবে। এখন এটার আইন কালিমাতে পেশ হবে। তারপরে এই যে এই মাদিতে আইন কালিমাতে জবর হবে। এটা মনে রাখা কষ্টকর। সেজন্য আমরা কি করব? এগুলো মুখস্থ করব। কআদা ইয়াকউদু, উকউদ, লা তাকউদ, কাঈদুন। আচ্ছা, এটা হচ্ছে পরের বিষয়। এখানে আমি আরেকটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি যে বাব কেন তৈরি করা হইছে? কারণ কি জানেন? কারণ হচ্ছে এই নাসারা বাব থেকে যেই ইয়াটা আসবে, এই যে শব্দগুলো আসবে সেগুলোর অর্থ কিরকম হয়? অর্থ হচ্ছে এই যেমন বসা। আল কয়দু মানে কি? বসা, ছেড়ে দেওয়া, তালাশ করা। এই শব্দগুলো থেকে আপনি কি বুঝছেন? আচ্ছা, এই শব্দগুলো থেকেও আরো সহজ বিষয় নাসারা শব্দের অর্থ কি? নাসারা শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। সাহায্য করা। এখানে এই সাহায্যটা এটা কি আপনি যদি সাহায্য করতে হয় তাহলে এখানে অন্য কাউকে প্রয়োজন আছে নাকি নাই? অন্য কাউকে প্রয়োজন আছে। তার মানে এই নাসরা ইয়ানসুরু থেকে যে বাবটা, যে শব্দগুলো বের হবে এই দরজা দিয়া, সেগুলোর অর্থের মধ্যে কি হবে? যে অন্য কাউরে কি করা? মানে অন্য কারোর প্রতি কাজটা অন্যের মাধ্যমে করানো। অর্থাৎ আমি আরো সহজভাবে যদি বলি যে মানে এই ভাবের অর্থের সাথে প্রতিফল মানে জড়িত আছে। যেমন সাহায্য যদি আমি করি, নাসারা মানে কি? সাহায্য করা। সাহায্য করলে কি হয়? আপনি আপনি সাহায্য করলে কি? তার উপকার করবেন, একটা ফল পাওয়া যায়। তাই না? অর্থাৎ এইটার এই ভাবের অর্থের মধ্যেও কি আছে? কিছু ইয়ে আছে। মানে উম আমি আরো সহজে বুঝাই আপনাকে। যেমন খলাকা। খলাকা মানে শব্দের অর্থ হলো সৃষ্টি করা। খলাকা মানে কি? সৃষ্টি করা। এখন সৃষ্টি যে আল্লাহ তাআলা করছেন, কি করছেন? কাকে সৃষ্টি করছেন? আমাকে সৃষ্টি করছেন, জমিনকে সৃষ্টি করছেন, আসমানকে সৃষ্টি করছেন। তার মানে এই যে খলাকা এটা নাসারা থেকে আসছে। নাসারা থেকে যখন কোন কোন এই শব্দ আসে তখন সেটার অর্থ অন্য কারো উপরে যাই পড়ে। খলাকা মানে সৃষ্টি করেছেন মানে কোন কিছু একটা সৃষ্টি করেছেন। খলাকা মানে কি? জমিন সৃষ্টি করেছেন, জমিনের উপরে যাই পড়েছে।
খলাকা মানে আসমান সৃষ্টি করেছেন, আসমানের উপরে যাই পড়েছেন। তার মানে নাসারা থেকে যখন কোনো এই শব্দ বের হয় তখন তার অর্থের মধ্যে কি আছে? অর্থের মধ্যেও কি মানে খেয়াল করতে হবে, এবং নাসারা শব্দের যে প্যাটার্নটা ওই প্যাটার্নের মধ্যেও আমাদেরকে খেয়াল করতে হবে। তবে আমরা এখন অর্থ থেকে প্যাটার্ন গুলোতে বেশি জোরদার করব। তো চলুন, জোরদার করার জন্য আমাদেরকে এখন এই বিষয়গুলো মুখস্থ করতে হবে। এখানে ২ টা ভাগ। ১ম এ এই ভাগটা আমরা মুখস্থ করব। এই সাইডেরটা, পরবর্তীতে এই সাইডেরটা আমরা মুখস্থ করব। ২ টা সাইড। হ্যাঁ? চলুন তাহলে এখানে কি সরফে সগীর, সরফে সগীর মানে কি? সরফে সগীর মানে হচ্ছে, যেমন আমরা মাদি কয় প্রকার পড়ছি? আমরা মাদি পড়ছি যে একটা হলো সরি মানে ফেইল কত প্রকার পড়ছি? ফেইল পড়ছি যে মাদি, তারপরে মুদারে, তারপরে কি পড়ছি আমরা? তারপরে আমর, আমর পড়ছি, তারপরে নাহি পড়ছি। এটা হলো ফেইলের প্রকার। এরপরে আমরা ফেইলের পরে কি পড়ছি? আসমাউল মুশতাক্কা পড়ছি না? আসমাউল মুশতাক্কার মধ্যে কি? আমরা আবার কি পড়ছি? ফেইলে মাজি মুতলাক মাজহুল পড়েছি, মুজারের মাজহুল পড়েছি, তাই না? দেখেন যা পড়ছেন সবই এখানে আছে। আমি কি বুঝাতে চাইতেছি আপনারা সেটা বুঝাবো এখনই। তো আমরা দেখেন কি পড়লাম? মাদি, মুদারে, আমর, নাহি। তারপরে আমরা আসমাউল মুশতাক্কা পড়ছি। সেখানে পড়ছি কি ইসমে ফাইল, তারপরে ইসমে মাফউল, তারপরে মাজদার পড়ছি, তারপরে ইসমে জরব পড়ছি, ইসমে আলা পড়ছি, তাই না? তারপরে ইসমে তাবদিল পড়ছি। হুম? এই ইসমে তাবজিল পড়ছি। তারপরে এই যে ইসমে তাবজিল পড়ছি। তারপরে আ ইসমে জামান পড়ছি। তো জামানটা এখানে নাই। আচ্ছা। এই যে এগুলা কি কেন বলছি? কারণ হচ্ছে এখানে সরফ সগীর কাকে বলা হয়? সরফ সগীর বুঝাতে গিয়ে আমি সেখানে গেছি। সরফ সগীর বলা হয় এই যত প্রকার পড়ছি আমরা উপরে, সব প্রকারের ১ম যে শব্দটা সেটা নিয়ে আমরা এখানে পড়বো। তার মানে সেটাকে বলা হয় সরফে সগীর। সরফে সগীর। আরো সহজে বুঝবেন। যেমন আমি এখন আপনাদের দেখাই। এখানে কি আছে? এখানে আছে যে নাসরা মাজি মুতলক মারুফ, ইয়ানসুরু মুদারের মারুফ, নাসরান মাজদার। দেখেন, নাসরা এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে ফেইল মাদির ১৪ টা গর্দান আমরা দিতে পারি। নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। এই যে এই এখন আমি যে পুরাটা দিছি না এটাকে বলা হয় সরফে কাবির। কাবির মানে বড়, মানে সব আছে। আর যদি এই ১৪ টার শুধু ১ম টা নিছি, আবার এখানে ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, আনসুরু, নানসুরু। এই যে এই ১৪ টা থেকে এই যে একটা নিছে শুধু ১ম টা। এই সবগুলোর এরকম একটা, একটা নিছে, এই কারণে এটাকে বলা হয় সরফে সগীর। আর যদি সবগুলো একসাথে নিত তাহলে সেটাকে বলা হয় সরফে কবির। আশা করি আপনারা এই সরফের ১ম এ সরফের সগীরটা আপনারা বুঝতে পেরেছেন। আর বাহাস মানে কি? বাহাস মানে হচ্ছে আলোচনা। অর্থাৎ এই নাসরা এটা কিসের আলোচনা? এটা হলো মাদি মুতলাক মারুফের আলোচনা। নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরান এটা কিসের কিসের আলোচনা হয়? মাজি মুতলাক মানে কি? সাধারণ অতীতকালীন মারুফ মানে যার কর্তা জানা থাকে এইটার আলোচনা করা হয়। এজন্য এটাকে মাজি মুতলাক বলা হয় নাসরা। ঠিক আছে? তা আমরা ১ম এ কি করব? এই ১ম ক্লাস তো আজকে ভাব সম্পর্কে, সেজন্য এগুলো সবগুলো বিস্তারিত পড়ব। বিস্তারিত পড়ে শুধু সরফে সগীরটা মুখস্থ করব। এরপরে আমরা এই যে এখানে যে মাসদারগুলো আছে, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করে আজকের ক্লাস শেষ করব। চলুন তাহলে আবার এখান থেকে শুরু করি। ১ম এ আপনি বুঝছেন না যে সরফে সগীর কি জিনিস? বাহাস কি জিনিস? এখন আসেন আমরা এই প্রত্যেকটা ১ম এ সরফে কবির পড়ব। কবির আমি আপনাদেরকে জাস্ট বলে দিব ১ম ক্লাস তো সেজন্য। পরবর্তীতে আমি আর এগুলা বলব না। আচ্ছা, ১ম এ আমি আপনাদেরকে পুরাটা একবার পড়ে দিতে হবে যে এটা কিভাবে আমরা পড়ব, হ্যাঁ? সেটা হচ্ছে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর الظرف منه منصر والآلة منه منصر ومنصرة ومنصار وتثنيتهما منصران ومنصران والجمع منهما مناصر ومناصير أفعل التفضيل منه أنصر والمؤنث منه نصرا وتثنيتهما أنصران ونصريان
ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারু ওয়া নুসরায়াতুন। এখন আপনি বলতে পারেন যে এগুলো কি পড়লাম? হ্যাঁ? ১ম কথা হচ্ছে যে আপনাদেরকে এগুলা এভাবে মুখস্থ করে নিতে হবে পরিপূর্ণ। হ্যাঁ? তো এগুলা কি জিনিস? এগুলাকে বলা হয় সরফে সগীর। সরফে সগীর কি? মানে আমরা যত প্রকারের ফেইল পড়ছি উপরে, সব প্রকারের মানে ১ম যেগুলা মেইন সেগুলা নিয়া আমরা এভাবে যদি করি তাহলে প্রত্যেকটা সিগা আমাদের কি আ আয়ত্ত হয়ে যাবে। তো আমি আরো ডিটেইলস আপনাদেরকে বুঝাবো এবং আরো ডিটেইলস ভাবে আমরা এখানে এখন প্র্যাকটিস করব। তাহলে আরো সুন্দর হবে। যেমন এখানে কি আছে? নাসরা। নাসরা এটা কিসের সিগা? এই সিগাটা মানে কিসের বহেস? বহেস ফেইলে মাঝি মুতলাক মারুফের বহেস। এই নাসরা দিয়ে আমরা এখন সব দিব। নাসরা, নাসরা, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। মানে এই নাসরের ভিতরে এই ১৪ টা সব আছে। এবার ইয়ানসুরু আছে এখানে। ইয়ানসুরু মানে কি? মুদারের মারুফ, ফেইলে মুদারের মারুফ। তো ইয়ানসুরুর ভিতরে কি আছে? মানে এটার ভিতরে মূলত নাই। মানে আমরা এখন সরফে কবিরটা পড়তেছি আরকি। ইয়ানসুরু মানে হলো ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরুনা, আনসুরু, আনসুরু মানে এই ১৪ টা সব মিলেই হচ্ছে ইয়ানসুরু। মানে ইয়ানসুরুটা হচ্ছে তার প্রতিনিধি। এই ১৩ টার প্রতিনিধি, ১৪ টার প্রতিনিধি একটা, ইয়ানসুরু। ওই একটাকে এখানে নিয়ে আসছে। কারণ এটা কি? সরফে সগীর। এখানে শুধু ছোটগুলো দিয়ে কি সরফ করা হইছে। মানে কি রূপান্তর করা হইছে। মানে ছোট যত রূপান্তর আছে সবগুলো এখানে দেখানো হইছে। আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে পড়লাম, এটা দিয়ে পড়লাম। এখন নাসরন। এটার আর কোনো নাই। এটার কি কোনো এরকম গর্দান নাই। এটা নাসরন, নাসরনই। নাসরন এটা কি? এটা মাসদার। মাসদার মানে কি? মূল। মূল ভিত্তি মানে মূল যেটা থেকে এই নাসরা হইছে, ইয়ানসুরু হয় সেটাই এটা মাসদার। তো এটার মধ্যে কি নাই? এটার মধ্যে এই আর এটার শব্দের অর্থ কি? নাসরন মানে হচ্ছে সাহায্য। নাসরন মানে কি? সাহায্য। এখানে কি নেই? এখানে এখন যদি আমি যদি বলি সাহায্য প্রয়োজন, আমার সাহায্য প্রয়োজন তাহলে তার মানে কি? এখানের ভিতরে কি কোনো কাল আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু আছে? কিছুই নেই। সাহায্য মানে সাহায্য। এইজন্য এটার কোনো কি গর্দানও কোনো কি এই সিগাও নাই। হুম? এখন আসেন ফাহুয়া নাসিরুন। নাসিরুন কি? ইসমে ফাইল। নাসিরুন নাসরা হচ্ছে মাদি, ইয়ানসুরু মুদারে, আ নাসরান মাসদার, নাসিরুন হচ্ছে ইসমে ফাইল। এখন এই নাসিরুনটা হচ্ছে কি? ইসমে ফাইলের যত সিগা আছে সবগুলোর একটা এখানে আনছে। ইসমে ফাইলের সিগা কি, কি আছে? নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। এটা ছিল ইসমে ফাইলের এই সিগাগুলো। তো সেখান থেকে এই যে নাসিরুন এটা নিয়ে আসছে তার মানে আপনি বুঝতে পারবেন নাসারা মানে কি? সবগুলো আছে, ইয়ানসুরু সবগুলো আছে। নাসরানের মধ্যে নাই, আবার নাসিরুনের ভিতরে সবগুলো সিগা আছে। ওয়া নুসিরা, ওয়া এবং নুসিরা মানে কি? মানে হচ্ছে মুতলাক মাজহুল, ফেইলে মাজহুলের সিগা। তো নুসিরা কি? নুসিরা দিয়ে ১৪ টা বলেন। নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। তো সেখান থেকে একটা নিয়ে আসছে নুসিরা। মানে কি? মানে এটার ভিতরে এই কি সবগুলা সিগা আছে। ইউনসরু, ইউনসরু হচ্ছে কি? মুদারের মাজহুল। ইউনসরু, ইউনসরানে, ইউনসরুনা, তুনসরু, তুনসরানে, ইউনসরনা, তুনসরু, তুনসরানে, তুনসরুনা, তুনসরিনা, তুনসরানে, তুনসরনা, উনসরু, নুনসরু। এই যে এই এখন এইটা হচ্ছে কি? ফেইলে মাজহুল, মুদারের মাজহুল। এটার ভিতরে কি ওই যে ১৩ টা বাকি ১৩ টা সিগা আছে। নাসরান এটা মাসদার। এটার মধ্যে কি কোনো ১৩ টা কোনো আর কোনো সিগা নাই। এটার কিছুই নাই। তারপরে কি বলছে? ফাহুয়া মানসুরুন, ফাহুয়া মানসুরুন। মানসুরুন মানে কিসের সিগা এটা? মানসুরুন হচ্ছে ইসমে মাফউলের সিগা, ইসমে মাফউলের সিগা। এই যে আমি এখন একটু লম্বা করতেছি। লম্বা করে সব বিস্তারিত বলতেছি, পড়াইতেছি। কারণ সামনের ক্লাসগুলোতে আমরা শুধু সরফে সগীর পড়েই যাবো। আমরা সেখানে আর কি করব না? সেখানে আমরা এভাবে আপনাদেরকে সব আবার বলব না। তো আপনি ভালো করে খেয়াল করেন আমি কি বলতেছি, হ্যাঁ? তো এখানে মানসুরুন এটা কি? এটা হলো ইসমে মাফউলের সিগা একটা। তো এটার আরো কয়টি সিগা আছে সেগুলো আমরা একসাথে পড়ে নেব। তাহলে মানসুরুন এটা দিয়ে আমরা বাকিগুলো পড়ি যে মানসুরুন, মানসুরানে, মানসুরুনা।
মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন। মানে এই ৩ টে হলো মুযাক্কার আর এই ৩ টা মুয়ান্নাস। এগুলা নিয়ে আর আলোচনা করব না। এগুলো আপনাদেরকে পড়াইছি। তো এখন বুঝাচ্ছি যে এখানে সরফ সগীর মানে কি? মানে হলো যে ইসমে মাফউলের ১ম সিগাটা এখানে নিয়ে আসছে। বাকিটা আপনার মনে থাকতে হবে যে কি? মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন। এই মানসুরুন মানে হচ্ছে এই সবগুলোকে বোঝায়। মানে এই মানসুরুনটা এই সবগুলোর প্রতিনিধিত্ব করে এখানে। এজন্য যদি আপনি এই সরফে সগীর এটা মুখস্থ করেন তাহলে প্রত্যেকটা বাহাসের সিগা আপনার মাথায় কি সহজে থাকবে। এজন্যই এই সরফে সগীরটা এরা এখানে নিয়ে আসছে। তারপরে কি? আল আমরু। আল আমরু মিনহু উনসুর, উনসুর আমরে হাদের মারুফ। উনসুর আমরে হাদের মারুফ মানে কি? মানে হলো উনসুরটা হলো হাদের। উনসুরটা হলো আমর, আমর। আর আমরের মেইন প্যাটার্ন কি? মেইন সিগা হচ্ছে হাদের মারুফের সিগাগুলো। উনসুর, উনসুর, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। এই উনসুরের ভিতরে এই ৬ টা আছে। তারপর ওয়ান নাহি আনহু লা তানসুর, লা তানসুর নাহি হাদের মারুফ। সেখানেও কয়টা? ৬ টা। লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা। আয-যরফু মিনহু, যরফ। যরফ পড়ছি না আমরা? ওই যে আমি বলছি যরফ নাই। যরফুল জামান, যরফুল মাকান সেগুলো কিভাবে হয়? তো সেগুলো সিগা কয়টি? সেগুলো সিগা হলো ৩ টি। মানসরুন, মানসরুন, মানসরানে, মানাসির, মানসরুন, মানসরানে, মানাসির, মানসরুন, মানসরানে, মানাসির। এটা হলো যরফ। এখন আমরা আবার কি পড়ছি যে ইসমে আলা পড়ছি। তা আলার সিগাগুলো কি? এই যে এখানে বলছে যে ওয়াল আলাতু মিনহু মানে তার আলার সিগাগুলো মিনসরুন। মিনসরুন হলো ইসমে আলা কি ওয়াহিদে সুগরা। আমরা বলছিলাম কি আলার মধ্যে কি আছে? আলা মানে কি? যন্ত্র। যন্ত্রটা কি? বড় হইতে পারে, তারপরে মিডিয়াম হইতে পারে, তারপরে কি? ছোট হইতে পারে। এই তো সগ্র মানে ছোটটা, উস্ত মানে বড়টা, আর কুব্র মানে বড়টা, উস্ত মানে মধ্যমটা। এখানে মিনসরুন হলো কি? মিফআলুনের ওজনে। ওই যে মিসআদুন পড়ছেন না? মিনসরুন এটা হলো একটা। একটা কিসের? এই যে সুগ্রর একটা। তো সুগ্রার আরো ২ টা কি? মিনসরানে, মিনসরানে মানাসিরু। মিনসরুন, মিনসরানে, মানাসিরু। এই ৩ টার মধ্যে একটা নিয়ে আসছে। তারপরে ওয়া মিনসরাতুন এটা হলো উস্ত। ইসমে আলার উস্তটা। মিনসরাতুন একটা নিয়ে আসছে। আরো ২ টা কি? মিনসরাতুন, মিনসরাতানে, মানাসিরু। তারপরে এখানে মিনসরুন এটা হলো কুব্রটা। হ্যাঁ? কুব্রটা। তো এখানে কুবরার একটা নিয়ে আসছে। আরো ২ টা কি? মিনসরুন, মিনসরানে, মানাসিরু, মানাসিরু। তো এখানে ৩ টা নিয়ে আসছি কেন? কারণ এখানে ৩ টা ভাগ আছে। একটা সগরা, একটা উস্তা, একটা কুবরা। তো আমরা বলব ওয়াল আলাতু মিনহু মিনসরুন ওয়া মিনসরাতুন ওয়া মিনসরুন। মিনসরুন মানে কি? মিনসরুন মানে ভিতরে আরো ২ টা আছে মিনসরুন, মিনসরানে, মানাসিরু। মিনসরাতুন, মিনসরাতানে, মানাসিরু। তারপরে মিনসরুন, মিনসরানে, মানাসিরু। এটা হচ্ছে কথা। আপনারা যদি এগুলা না বুঝেন, কষ্ট হয়, তাহলে আরেকটু ধৈর্য ধরেন। আমি আপনাদেরকে সহজ পদ্ধতি বলে দেব। শেষে আমরা ওইভাবেই পড়বো, হ্যাঁ? তবে যারা বুঝতেছেন তারা মজা পাচ্ছেন আশা করি। আচ্ছা, তারপরে সরফে সগীর এই যে এখানে আরেকটা। অর্থাৎ এখানে একটা পার্ট, কোন পার্ট না। অর্থাৎ এইটার অংশ হচ্ছে এটা। এটার অংশ হচ্ছে এটা। এটা নিয়ে আসছে, হ্যাঁ? তো এই যে আমি আপনাদেরকে বলছি না যে এখানে কি আছে? ওয়া তাসনিয়াতুহুমা মানসরানে ইসমে জরফ ওয়া মিনসরানে ইসমে আলা। হুম? ইসমে জরফের তাসনিয়া ওই যে আমি এখানে আপনাদেরকে বলছি না ইসমে জরফের তাসনিয়া কি? মানসুরুন, মানসুরানে কয়টা ছিল? ৩ টা ছিল। মানাসিরু। ইসমে জরফের কয়টা ছিল? ৩ টা। মানসুরুন, মানসুরানে, মানাসিরু। এই যে মানাসিরু এই যে জমাটা এখানে নিয়ে আসছে। অর্থাৎ আপনি যদি এভাবে মনে রাখেন যে এটার ভিতরে ওইটা আছে, আবার এই যে এখানেও তারা দিয়ে দিছে। তো শেষে আমি সহজভাবে বলে দিব। টেনশনের কিছু নেই। তবে অনেকে এই জিনিসটাই বোঝে না। মুখস্থ পারে কিন্তু সে এটা বোঝে না। সেজন্য আমি ১ম এ আপনাদেরকে এটা বুঝাই দিচ্ছি। তাসনিয়াতুহুমা মানে কি? মানে ওই ২ টার তাসনিয়া। কোন ২ টার? একটা হলো ইসমে জরফের আরেকটা হলো ইসমে আলার তাসনিয়া। তাসনিয়া মানে কি? দ্বিবচন। মানে কি? মানসরানে এটা হলো ইসমে জরফের তাসনিয়া। আর ওয়া মিনসরানে হলো ইসমে আলার তাসনিয়া সুগরা। এরপরে ওয়াল জামউ মিনহুমা মানে ওই ২ টার। কোন ২ টার? এই যে ইসমে জরফের আর হলো ইসমে আলার জমা কি? মানাসিরু। মানাসিরু হলো ইসমে জরফ জমা ইসমে আলা জমা সগরা উস্তা মানে সবকিছুর জমা কি? মানাসিরু।
তারপরে মানাসিরু এটা হলো কুবরাটা, জমা কুবরাটা। তো এটা আমি এই যে এখানে বলে দিছি যে মিনসরুন, মিনসরানে, মানাসিরু। তাই না? এখানে বলে দিছি। তো তারা এই যে এখানে বলছে। তো মূল কথা হলো এই যে মানাসিরু এখন অনেকেই এটা জানে না। ওয়াল জামউ মিনহুমা মানাসিরু, মানাসিরু মুখস্থ পারে। কিন্তু এটা কোত্থেকে কি আসছে এটা বোঝে না। সেজন্য আমি এখানে বারবার বোঝাচ্ছি যে ওয়াতাসনিয়াতুহুমা মানে হলো হুমা মানে কি? হুমা মানে ২ টা। ২ টা কি? একটা হলো ইসমে যরফ, আরেকটা হলো ইসমে আলা। ইসমে যরফের যে তাসনিয়া সেটা হলো মানসুরানে, আর ইসমে আলা সগরার তাসনিয়া হলো মিনসুরানে। তারপরে ওয়াল জামউ মিনহুমা, জমা মানে হলো জমা। মিনহুমা মানে ইসমে যরফের আর ইসমে আলার। ইসমে আলার তো এখানে ইসমে যরফ আর জমা, ইসমে আলা জমা, ইসমে যরফ জমা, ইসমে আলা জমা, সগরা, ওসতা, এই ৩ টার একসাথে হলো একটা জমা। তারপরে ওয়া মানাসিরু ইসমে আলা জমা কুবরা। আচ্ছা, আশা করি এটা বুঝছেন। এবার আমরা এখানে যেটা পড়বো সেটা হলো ইসমে তাবদীল। যে কি বলছে? আফআলুত তাফদীল মিনহু মানে তার আফআলে তাফদীল কি? আনসুরু, আনসুরু। ইসমে তাবদীল ওয়াহিদ মুযাক্কার। তো এখানে মনে হয় এই ইসমে তাবদীলের সব সিগা এখানে নিয়ে আসছে। হ্যাঁ? যে ওয়াহিদে মুযাক্কার। তারপরে ওয়াহিদে মুয়ান্নাস কি? নুসরা। ও আনসুর, আনসরু, নুসরা। এটা হলো ১ম ২ টা নিয়ে আসছে। তারপরে এটার তাসনিয়া কি? আনসরানে ওয়া নুসরায়ানে। ইসমে তাবদীল তাসনিয়া মুযাক্কার, তাসনিয়া মুয়ান্নাস। ওয়াল জামউ মিনহুমা মানে কি? মানে এই ২ টার জমা। মুযাক্কার এবং মুয়ান্নাসের জমা কি? আনসুরুনা ইসমে তাবদীল জমা মুযাক্কার সালিম। এখন সালেম কি জিনিস? এটা আমরা এই যে কদিন পরে যখন এই নাহু শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট এটা বুঝে নেন যে এটা হলো জমা। কিসের জমা? ইসমে তাবদীলের মুযাক্কারের জমা। তারপরে ওয়া আনাসিরু ইসমে তাবদীল জমা মুযাক্কার মুকাসসার। মানে এটার জমা ২ টা হয়। এটার জমা কয়টা হয়? ২ টা হয়। একটা হলো আনসারুনা আরেকটা হলো আনাসিরু। তারপরে এটা হলো মুয়ান্নাসের। যে ওয়াল জামউ মিনহুম ওয়ানুসরু ওয়ানুসরায়াতুন ইসমে তাবদীল জমা মুয়ান্নাস সালিম। সালেম কি জিনিস এটা বুঝা লাগবে না। বুঝতে হবে যে মুয়ান্নাসের ২ টা জমা হয়, মুযাক্কারের ২ টা জমা হয়। এই জমাগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এতক্ষণ আমি যা বুঝাচ্ছিলাম যদি আপনি এগুলো না বুঝেন সব বাদ দেন। আর যারা মানে আগে থেকে পড়ছেন তারা অবশ্যই বুঝছেন। আশা করি মজাও পেয়েছেন। অনেক উপকার হয়েছে। এখন যারা কিছুই বুঝেন নাই তাদের জন্য টিপস হচ্ছে কোন কিছু লাগবে না। চলেন আমরা মুখস্থ করে ফেলি। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহি আনহু লা তানসুর আয-যারফু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসারানি ওয়া মিনসারানি ওয়াল জাম'ু মিনহুমা মানাসির ওয়া মানাসিরু আফ'আলুত তাফদীল মিনহু আনসার ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা وتثنيتهما أنصران ونصريان والجمع منهما أنصرون وأناصر ونصر ونصريات আবার মুখস্থ নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর আয-যারফু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসুরানি ওয়া মিনসারানি ওয়াল জাম'u মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু أفعل التفضيل منه أنصر والمؤنث منه نصرى وتثنيتهما أنصران ونصريان والجمع منهما আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসার ওয়া নুসরায়াতুন। এইভাবে এক নিঃশ্বাসে বলার আপনার ট্রাই করতে হবে। মানে পড়তে, পড়তে আপনার এরকম হবে। তো আমি ১ম এ আস্তে, আস্তে পড়ছি এজন্য যে আপনি বুঝার জন্য। আমি আবার আপনাদেরকে পড়ায় দিচ্ছি। মুখস্থ তো আর আমি করায় দিতে পারব না যদি আপনি মুখস্থ না করেন। আর এটা যদি মুখস্থ করেন, যারা মুখস্থ করছে আগে তাদেরকে যে আমি এগুলা বুঝাইছি আমি আশা করি এতটা মজা পাইছে এটা অবশ্যই আ যাদেরকে আমি পড়াইছি ক্লাসে লাইভ তারা আমাকে শেয়ার করছে। তাদের অনুযায়ী আমি মনে করি যে আপনিও কি এটা থেকে অনেক উপকৃত হবেন। ওকে। তো আপনি মুখস্থ করে ফেলেন। এরপরে আপনি আবার যদি ভিডিওটা দেখেন দেখবেন আপনি অনেক মজা পাবেন। আর আপনার যদি আগের বিষয়গুলো যদি ধারণা থাকে মানে যে ক্লাসগুলো সেগুলো যদি করে থাকেন তাহলে আপনি এখানে বুঝবেন এবং মজা পাবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। ওকে। আবার আমরা মুখস্থ করি। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর। ঘন, ঘন পড়তে, পড়তে এখন আমি আস্তে পড়তে গেলে একটু ইয়ে হয়। মানে এগুলো তো আমরা মুখস্থ করে ফেলছি তো এখন মুখস্থ যদি বলেন একটানে পড়ে ফেলাটা কষ্ট হয় না। দেখছেন না একটু আগে? এখন আস্তে পড়তে গেলে ওই একটু ইয়ে হয়। আচ্ছা আবার নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন
ونصر ينصر نصرا فهو منصور الأمر منه أنصر والنهي عنه لا تنصر والنهي عنه لا تنصر الظرف منه منصر والآلة منه منصر ومنصرة ومنصار وتثنيتهما منصران ومنصران والجمع منهما مناصر ومناصير أفعل التفضيل منه أنصر والمؤنث منه نصرا وتثنيتهما أنصران ونصريان والجمع منهما أنصرون ওয়ানাসির ওয়ানুসর ওয়ানুসরায়াতুন। এভাবে পুরাটা মুখস্থ করে ফেলবেন। আরো একটু সহজ করে দিই আপনাদের। সেটা হচ্ছে জরফ। জরফের যে সিগাগুলা সেগুলা কি, কি? সেগুলা ৩ টা। মানসরুন, তারপরে মানসরানে, তারপরে কি? মানাসিরু। এই ৩ টা হলো জরফের সিগা। ৩ টা এখানে আছে। এটা হলো তাসনিয়া, এটা হলো জমা। তারপরে ওয়াল আলাতু মিনহু মিনসরুন। মিনসরুনের এটা হলো কি? ওয়াহিদে সুগরা। তারপরে তাসনিয়া কি? ওয়া মিনসরানে। জমা কি? জমা মানাসিরু ওয়া মানাসিরু। ঠিক আছে? তারপরে আচ্ছা এগুলো বারবার বুঝেছিলাম। এখন আবার এটা সময় দিব না। আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখন মুখস্থ। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। আল-আমরু মিনহু উনসুর ওয়ান নাহী আনহু লা তানসুর আয-যরফু মিনহু মানসুর والآلة منه منصر ومنصرة ومنصار وتثنيتهما منصران ومنصران والجمع منهما مناصر ومناصير أفعال التفضيل منه أنصر والمؤنث منه نصر وتثنيتهما أنصران ونصريان والجمع منهما أنصرون وناصر ونصر ونصريات এই যে এখানে আফআলু তাফদীলের এখানে ৩ টা ভাগ। একটা হলো এই যে এই ওয়াহেদ মানে মুফরাদ। আর তাসনিয়া জমা। আপনি যদি ওখানে সিগাটা মুখস্থ পারেন যে আফআলু আফআলানি আফআইলু আফআলুনা ফু'লা ফু'লায়ানি ফু'লান ফু'লায়াতুন। যে নুসরা নুসরায়ানে নুসরান নুসরায়াতুন। এভাবেও আপনি পারবেন। কিন্তু এই সরফ-সফিরটা মুখস্থ করলে আপনি কখনো মানে এই জিনিসগুলা ওই মানে সামনে বলবেন না। আচ্ছা, এইবার আমরা এখানে কিছু দেওয়া আছে যে বাব দেওয়া আছে। বাবের অনুযায়ী মাসদার দেওয়া আছে। মাসদার গুলো দিয়ে আমরা এগুলো কি করব? এগুলোকে আমরা ভালো করে পড়ে নিব। যাতে করে আমরা বুঝতে পারি যে এই মাসদার থেকে এই শব্দগুলো কি এই বাব থেকে এই শব্দগুলো বেশি ব্যবহার হয়। আর এই শব্দগুলো দিয়েই এই বাবের আ এই মাসদার এই বাবের ইয়াগুলো তৈরি হয়। মানে সিগাগুলো বেশি তৈরি হয়। চলুন তাহলে ১ম টা কি আল-কুউদ শব্দের অর্থ শিখা হবে। আল-কুউদ মানে কি? বসা। আল-কুউদ মানে বসা। আপনারা আরেকটা জানেন যে জালাসা মানে কি? জুলুসু মানেও কি? বসা। আল-জুলুসু বসা, আল-কুউদু বসা। হ্যাঁ? ২ টাই বসা। তো ২ টার মধ্যে কি সামান্য একটু পার্থক্য আছে। এগুলা এখন ঝামেলা প্রয়োজন নাই। জাস্ট বলে দিই যেহেতু আসছে কথায়। কুউদ মানে হচ্ছে যে আপনি নিচে থেকে মানে উঠা। আপনি মানে নিচে বসে আছেন, এটা থেকে উঠে আবার বসবেন। অর্থাৎ আপনি শুয়ে আছেন, শোয়া থেকে উঠে বসবেন। আর জুলুস মানে হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়া থেকে আপনি বসবেন। এটা এতটুকু পার্থক্য। কিন্তু পার্থক্য কিসের কারণে? বাবের কারণে। আল কুউদু এইটা যদি নাসারা ইয়ানসুরু থেকে আসছে এজন্য এটা কি? বসা। আচ্ছা যাক এগুলোর এখন এত পার্থক্য দরকার নাই। আমরা এখন এগুলাকে মেইন আমাদের কাজ হচ্ছে এগুলা। মেইন কাজ হচ্ছে এগুলা আমরা এখন করে নিব। কুউদ আল কুউদ মানে বসা। কআদা ইয়াকুউদু উকুউদ লা তাকুউদু কাঈদুন মানে কি? কআদা হলো ফি'ল মাদি। কআদার ভিতরে কি আছে? কআদা, কআদা, কআদু, কআদাত, কআদাতা, কআদনা, কআদতা, কআদতুমা, কআদতুম, কআদতু, কআদতুমা, কআদতুন্না, কআদতু, কআদনা। ইয়াকুউদু, ইয়াকুউদানি, ইয়াকুউদুনা, তাকুদ, তাকুদানি, ইয়াকুদনা, তাকুদু, তাকুদানি, তাকুদুনা, তাকুদিনা, তাকুদানি, তাকুদনা, আকুদু, নাকুদু। এই যে এখানে ১ম টা হচ্ছে ফেইল মাদির ১ম টা হচ্ছে কয়াদা হচ্ছে কি ফেইল মাদির, ইয়াকুদু হচ্ছে ফেইল মুদারি আর উকুউদ মানে বসা। এটা হচ্ছে আমরের উকুউদু, উকুউদা, উকুউদু, উকুউদি, উকুউদা, উকুউদনা। এই উকুউদ মানে আমর, আমরের সবগুলো এখানে আছে। নাহি, নাহি মানে লা তাকুউদ, লা তাকুউদ, লা তাকুউদা, লা তাকুউদু, লা তাকুউদি, লা তাকুউদা, লা তাকুউদনা। তারপরে ইসমুল ফাইল কাঈদুন, কাঈদানি, কাঈদুনা, কাঈদাতুন, কাঈদাতানি, কাঈদাতুন। হ্যাঁ? তো এখানে এই সবগুলোর ১ম টা যদি আমরা এভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে বাকিগুলো তো আপনি ওই যে উপরে আমরা আগের ক্লাসগুলোতে আপনি মুখস্থ করছেন ইসমে ফাইলের সিগা কয়টি, সেগুলো আপনি পারেন। তো কয়দুন দিয়ে আপনি কি দিবেন? গর্দন দিয়ে দিবেন, সিগা দিয়ে দিবেন। কয়দুন, কয়দানা, কয়দুনা, কয়দাতানা, কয়দাতুন, তারিকুন, তারিকানি, তারিকুনা, তারিকাতুন, তারিকাতানি, তারিকাতুন, তালিবুন, তালিবানি, তালিবুনা, তালিবাতুন, তালিবাতানি, তালিবাতুন। এভাবে করে আমরা
এই ইসমে ফাইলের সবগুলা পারবো। তা আমরা এখন আর সবগুলো পড়বো না। আজকে বাব নিয়ে ১ম ক্লাস একটু বড় হচ্ছে। তো আশা করি আপনাদের লস হচ্ছে না। যে যত বেশি সময় দিবেন তার তত বেশি কি তা তা সে তত বেশি আ উন্নতি লাভ করবেন ইনশাআল্লাহ। ওকে। ক্বা'আদা ইয়াকউদু উকউদ লা তাকউদ ক্বা'ইদুন। আত-তারকু মানে ছেড়ে দেওয়া। আমরা বাংলাতে বলি না যে তরক কর। এই বিষয়টা তরক করে। তরক মানে কি? ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। তো তারাকা, তারাকা ইয়াতরুকু উতরুক। লা তাতরুক তারিকুন। লা তাতরুক। তুমি ছেড়ে দিও না। তুমি আমাকে ছেড়ে দিও না। উতরুক ছেড়ে দাও। ওকে। আত-তলাবু এগুলো মুখস্থ করতে হবে এভাবে। ক্বা'দা ইয়াকউদু উকউদ লা তাকউদ ক্বা'ইদুন। তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক তারিকুন। তারপরে আত-তলাবু তালাশ করা, অন্বেষণ করা। এই জ্ঞান কি করে মানুষ? তালাশ করে, তলাব। তলাবা ইয়াতলুবু উতলুব লা তাতলুব তালিবুন। এই যে তালিবুন মানে কি? ছাত্র। মানে যে জ্ঞান অর্জন করে এটাকে ইসমে ফাইল বলে। ইসমে ফাইল মানে কি? যেই কর্তা যেই কাজটি করে তাকে বলা হয় কি? ইসমে ফাইল। ইসমে ফাইল মানে তালিবুন মানে যে জ্ঞানটা অর্জন করে সে হচ্ছে তালিবুন। তাহলে তলাবা ইয়াতলুবু উতলুব লা তাতলুব তালিবুন। আল ফাসাদু বিশৃঙ্খলা করা। ফাসাদা ইয়াফসুদু উফসুদ লা তাফসুদ ফাসিদুন। ফাসাদা ইয়াফসুদু উফসুদ লা তাফসুদ ফাসিদুন। ফাসাদা ইয়াফসুদু উফসুদ লা তাফসুদ ফাসিদুন। বিশৃঙ্খলা করা। আল হুকমু মানে কি? বিচার করা। হুকুম মানে কি? বিচার করা। আমরা বলি না হাকিম। হ্যাঁ? বিচারককে কি বলা হয়? এই হাকিম বলা হয়। হুম? আচ্ছা বিচার। তাহলে হাকামা ইয়াহকুমু উহকুম লা তাহকুম হাকিমুন। হাকিমুন ইসমে ফাইল, লা তাহকুম নাহি, উহকুম আমর, ইয়াহকুমু মুদারি', হাকামা মাদি। এই যে উপরে যেভাবে আছে সেভাবে করে একটু ছোট করে মনে রাখবেন। ওকে? আচ্ছা। তাহলে এভাবে পড়বেন। হাকামা ইয়াহকুমু উহকুম লা তাহকুম হাকিমুন। হাকামা ইয়াহকুমু উহকুম লা তাহকুম হাকিমুন। আন-নাকদু ভঙ্গ করা। আন-নাকদু ভঙ্গ করা। নাকাদা ইয়ানকুদু উনকুদ লা তানকুদ নাকিদুন। নাকাদা ইয়ানকুদু উনকুদ লা তানকুদ নাকিদুন। আন-নাযরু, আন-নাযরু মানে দেখা। নাযারা ইয়ানযুরু উনজুর লা তানজুর নাযিরুন। নাযারা ইয়ানযুরু উনজুর লা তানজুর নাযিরুন। আল কুফর এই যে আপনি যখন এগুলো এভাবে পড়বেন, হ্যাঁ? তখন আপনি আন-নাজরু এই মাসদারটা দেখে আপনি বুঝতে পারতেছেন না এটা কি আন্না এই নাসারা ইয়ানসুরু বাবের নাকি ফাতাহা ইয়াফতাহু নাকি সামিআ ইয়াসমাউ। তখন আপনি কি করবেন? আন-নাজরু নাজারা ইয়ানজুরু নাসারা ইয়ানসুরু এই যে নাসারা ইয়ানসুরু, নাজারা ইয়ানজুরু এই দুটার সাথে মিলে তার মানে এটা নাসারা ইয়ানসুরু বাব থেকে আসছে। নাদারা ইয়ানজুরু উনজুর লা তানজুর নাযিরুন। আল কুফরু কাফারা ইয়াকফুরু উকফুর লা তাকফুর কাফিরুন। এই যে কাফিরুন মানে কি? যে কুফরি করছে সে তাকে কাফির বলা হয়। কাফির এটা হলো ইসমে ফাইলের সিগা। আপনারা এখন বুঝতে পারবেন। আদ-দিরাসাতু অধ্যয়ন করা। দারাসা ইয়াদরুসু উদরুস লা তাদরুস দারিসুন। দারাসা ইয়াদরুসু উদরুস লা তাদরুস দারিসুন। আর আর-রুকুদু আর-রুকুদ রাকাদা রুকুদ মানে কি? ঘুমানো, ঘুমানো। আর-রকুদ ঘুমানো। রাকাদা ইয়ারকুদু উরকুদ লা তারকুদ রাকিদুন। রাকাদা ইয়ারকুদু উরকুদ রাকাদা ইয়ারকুদু উরকুদ লা তারকুদ রাকিদুন। রাকাদা ইয়ারকুদু উরকুদ লা তারকুদ রাকিদুন। আন-নাসখু আন-নাসজু। আন-নাসজু মানে বুনা। বুনা মানে কি? কোন কিছু বানানো আরকি। হ্যাঁ? আন-নাসজু আন-নাসজু নাসাজা ইয়ানসুজু উনসুজ লা তানসুজ নাসিজুন। নাসাজা ইয়ানসুজু উনসুজ লা তানসুজ নাসিজুন। সাতরু, সাতরু মানে গোপন করা। আস-সাতরু মানে গোপন করা। সাতারা ইয়াস্তুরু উস্তুর লা তাস্তুর সাতিরুন। সাতারা ইয়াস্তুরু উস্তুর লা তাস্তুর সাতিরুন। সাতারা ইয়াস্তুরু উস্তুর লা তাস্তুর সাতিরুন। আল-হারসু মানে কি? চাষ করা, চাষ করা। হারাসা, হারাসা মানে কি? সে একজন পুরুষ চাষ করলো অতীতে। হারাসা ফেলে মাদি সিগা। হারাসা, হারাসা, হারাসু, হারাসাত, হারাসাতা, হারাসনা, হারাসতা, হারাসতুমা, হারাসতুম, হারাসতি, হারাসতুমা, হারাসতুন্না, হারাসতু, হারাসনা সব আছে এটার ভিতরে। ইয়াহরুসু, ইয়াহরুসানি, ইয়াহরুসুনা, তাহরুসু, তাহরুসানা, তাহরুসনা। এটা মুদারের। মুদারের মানে কি? মানে বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ দিবে। ওকে। তারপরে হারাসা ইয়াহরুসু উহরুস মানে তুমি কি? করো, চাষ করো। লা তাহরুস তুমি চাষ করো না। হারিসুন যে চাষ করে, যে চাষ করে চাষী। চাষীকে কি বলা হয়? হারিসুন বলা হয়।
আল বুলুগু পৌঁছা, বুলুগু কি পৌঁছা। বালাগা ইয়াবলুগু উবলুগ লা তাবলুগ বালিগুন। বালাগা ইয়াবলুগু উবলুগ লা তাবলাগ বালিগুন। এই যে বালিগ বলা হয়, বালিগ মানে বালেগ হওয়া মানে কি? মানে সে মানে পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে, পৌঁছেছে। সে মানে তার যৌবনের বয়সে পৌঁছেছে। সেজন্য তাকে বালিগ বলা হয়। বালাগা ইয়াবলুগু উবলুগ লা তাবলুগ। এভাবে করে এই শব্দগুলো এই মাসদার থেকে এই নাসরা ইয়ানসুরু বাব থেকে এই মাসদারগুলো বেশি ব্যবহার হয়। তা আপনারা এই বাবগুলো, এই মাসদারগুলো এভাবে করে মুখস্থ করে নিবেন। তা আমি আমার সাধ্যমত আমি আমার যে ছাত্রদেরকে পড়াই সেগুলোর কোন জায়গায় সমস্যা সেগুলো অনুযায়ী আমি ক্লাসে ওইভাবে বোঝানোর চেষ্টা করি। তো আপনাদের কাছে কারো কাছে একটু বেশি বুঝানো মনে হইতে পারে। আবার কারো কাছে তারপরেও হয়তো নাও বুঝতে পারেন। তো সবার জন্য কথা হচ্ছে যে আপনারা আমাদেরকে কমেন্টে অথবা আমাদেরকে মেসেজ যারা দেন, মেসেজে আপনারা গ্রুপে আমাদের সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আপনাদের যেকোনো বিষয় আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা আমাদের আ শিখা অনুযায়ী আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো আগামীকাল থেকে আমাদের আবার ক্লাসগুলো ছোট হবে। আমরা প্রত্যেকটি বাব এভাবে আলাদা করে আমরা তখন আর এগুলো সবগুলো বেশি পড়ব না। আমরা জাস্ট একবার করে এগুলো পড়ে যাব। তখন আমাদের কষ্ট হবে না। তো ১ম বাবটাই হচ্ছে এইটা যদি আপনি ভালো করে বুঝেন, এটা যদি ভালো করে পড়েন, এই যে এই বিষয়টা, এটা যদি ভালো করে পড়েন তাহলে পরেরগুলো একেবারে সহজ হয়ে যাবে আপনার জন্য। তো আশা করি যারা আমাদের লাইভ ক্লাস করেন তাদের থেকে আমরা এই বিষয়টা মুখস্থ নিব। এই সরফেস ওগিটটা মুখস্থ। এটা মুখস্থ নিবই। এটা হচ্ছে মেইন পড়া। ঠিক আছে? আর কিছু পারেন আর না পারেন এটা মুখস্থ নিব। আর এখান থেকে কিছু শব্দ দিব। যেমন আত্তলাবু দিব। আত্তলাবু বলব যে এটার কি করো? এটার এখানে যে কি আছে কয়টা শিখা ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা শিখা করো। এটা দিব আপনারা। তো এই ২ টা জিনিস ভালো করে পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো উপকার হবে। আপনারা বুঝতে পারবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।